যে আমরা জাতীয় নির্বাচনের আগে কি চাই, কেন চাই? তো এইভাবে যদি চলে তাহলে তো গণতন্ত্র থাকবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন আরো জোরদার করতে হবে এবং যে সমস্ত অতীতে যাদের চরিত্র গণতন্ত্র বিরোধী, মানে সরকারের অবলেহন করেছে যারা, আরো খারাপ কথাই বললে আমি একটু নিচের দিকে যাচ্ছি, 5 গোলামি যারা করেছে, এই গোলামরা যতদিন এখান থেকে সরে না যাবে ততদিন বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেই জন্য আমাদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী খুব স্পষ্ট বলেছে, অপরাধ যারা করবে তাদের বিচার হতে হবে। বিচার যদি না হয় তাহলে অপরাধী আরো আস্কারা পেয়ে যাবে। এই জন্য যাদের এখনো বিচার হয় নাই, দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, এটি 1 নম্বর দাবি। আর 2 নম্বর দাবি হচ্ছে যে এই বিচারের সাথে সাথে সংস্কারের কাজগুলো ঠিক মতো করতে হবে। তাহলে বিচার, তারপরে সংস্কার করা দরকার। আচ্ছা, আমাদের আরেকটা দাবি কিন্তু আছে, সে দাবিটা আপনারা জানেন যে আমরা জাতীয় নির্বাচনের আগে কি চাই, কেন চাই তার যুক্তিটা আমি বলতে চাচ্ছি। আপনারা রেলগাড়ি দেখেছেন, রেল গাড়ি চলে রেলের উপর দিয়ে, কোন রেল লাইন যদি খারাপ হয়ে যায় অথবা নির্মাণ কাজ হয়, তো ইঞ্জিন কিন্তু আগে টেনে নিয়ে যায় না, আগে কিছু মালগাড়ি রাখে, কিছু মানে ওয়েস্টেজ গাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে কার উপর দিয়ে যাবে, মালগাড়ি, যাতে ইঞ্জিনের উপর আঘাত না আসে। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস। তো জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমালও হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। সেই জন্য টেস্ট করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। সেই দাবিটাকে জোরালো ভাবে আজকে আমাদের করতে হবে। পিআর সিস্টেম বলে আমরা একটা কথা বলেছি, আপনাদের মনে থাকার কথা। এটা মানে মানুষের ভোটাধিকারের গ্যারান্টি, এটা হচ্ছে পিআর। কিভাবে? মানে বর্তমান গণতন্ত্রের যেটা চালু আছে যে সিস্টেমে, ধরেন আপনি টোটাল ভোট 100 জন, আমি বোঝানোর জন্য বলছি, 100 জনের মধ্যে একজন 51 পাইল আর একজন পাইল 49, তাহলে 51টা বিজয় লাভ করলো আর 49 কি হলো, পরাজিত হলো। ওদের কোন সে থাকলো, কিচ্ছু থাকলো না। তো এইটা গণতন্ত্রের দৃষ্টিতে সত্যিকার মানে জনগণের মত প্রতিফলিত হলো না। যদি এটা হয় যে 41% যারা ভোট পেয়েছে তারা সেই অনুপাতে সংসদ সদস্য পাবে, 49 যারা পেয়েছে সেই অনুপাতে তারা সংসদ সদস্য পাবে। এটা ইনসাফ হয় না? এটাই ইনসাফ। কারণ আপনি টোটাল 49কে বাদ দিয়ে দিলেন, এটা সত্যিকার ইনসাফ হয়। এই জন্য জাস্টিস যে কথাটা আন্দোলনে বলা হয়েছিল বিগত 5ই আগস্টে, উই ওয়ান্ট জাস্টিস। আর জাস্টিস মানে সুবিচার। আর আল্লাহ তাআলা বলছেন যে সুবিচার কায়েম করতে হবে তোমাদের। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, তোমরা মানে সুবিচার কায়েম করো। আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহর আইন বাদ দিয়ে সুবিচার কায়েম হতে পারে? অতীতে কখনো সুবিচার কায়েম হয়েছে? পৃথিবীর ইতিহাসে ইসলামকে বাদ দিয়া সুবিচার আসে নাই, বর্তমানে আসছে না, ভবিষ্যতেও আসবে না। সেই জন্য যদি আমাদেরকে সত্যিকার ভাবে ইনসাফ কায়েম করতে হয়, ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হবে।